পুরসভা হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগে তড়িঘড়ি সাফাই করা হয়। হাসপাতালের সাফাইয়ে খুশি রোগী, চিকিৎসক সকলেই। দেবব্রত আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। দেবব্রত, আমরা এই খবর তুলে ধরেছি এবং তারপর হাসপাতাল সাফাই করা হয়েছে, খুব ভালো কথা, কিন্তু তার আগে হাসপাতাল কর্তৃপক্ষের নজরে এলো না যে কি পরিস্থিতি হয়ে রয়েছে হাসপাতাল চত্বরের? একেবারে দেখো, সেই প্রশ্নটাই উঠছে মিমি, কারণ খবর সম্প্রচারের পরই হাসপাতাল কর্তৃপক্ষ নড়েচড়ে বসেছে, কিন্তু রোগীর পরিজন বলছে যে হাসপাতাল চত্বরে অর্থাৎ আউটডোরের পাশেই রোগীর পরিজনদের বসার জায়গা, তার পাশেই রয়েছে এইভাবে আবর্জনা স্তূপ। শুধু আবর্জনা স্তূপ তাই নয়, বায়োমেডিকেল ওয়েস্ট পড়ে রয়েছে, যা একেবারেই পড়ে থাকার কথা নয়, যা থেকে রোগ জীবাণু ছড়াতে পারে। চরম দুর্গন্ধ ছড়াচ্ছিল, কিন্তু একেবারেই নজর এড়িয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষের। যখন আমরা বুধবার খবর সম্প্রচার করি বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালের এই চরম দুর্দশার কথা, মানুষের সমস্যার কথা, তারপরেই নড়েচড়ে বসে হাসপাতাল কর্তৃপক্ষ। তড়িঘড়ি আজ একেবারেই সেই সাফাই করে দেওয়া হলো হাসপাতালের আবর্জনা স্তূপ। পাশাপাশি পৌরসভার পক্ষ থেকে এবং হাসপাতালের পক্ষ থেকে যৌথ উদ্যোগেই হাসপাতাল পরিষ্কার অভিযান চলল। হাসপাতালে পড়ে থাকা আবর্জনা, বায়োমেডিকেল ওয়েস্ট সমস্ত কিছু সরিয়ে ঝাঁ চকচকে করে দেওয়া হলো। সুপার স্পেশালিটি হাসপাতাল, রাজ্যের মুখ্যমন্ত্রীর স্বপ্ন, সেই সুপার স্পেশালিটি হাসপাতাল বাইরেটা যতটা ঝাঁ চকচকে ছিল, ভেতরটা ততটাই দুর্গন্ধ ছিল। খবর সম্প্রচারের পর একে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। যে আবর্জনা পড়েছিল তার পাশেই কিন্তু আউটডোর লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে গ্রামাঞ্চলের শয়ে শয়ে মানুষ, রোগীরা, তারা কিন্তু সেখানে দাঁড়াতে পারছিল না, চরম দুর্গন্ধ ছড়াচ্ছিল। আজ সকাল থেকেই কিন্তু রোগীর আত্মীয় স্বজনদের মুখে অনেকটাই খুশি, কারণ তারা জানাচ্ছেন আজ দাঁড়ানো যাচ্ছে, কোনো রকম দুর্গন্ধ নেই, কারণ আবর্জনা সরানো হয়েছে, ব্লিচিং করা হয়েছে। পাশাপাশি আবর্জনার পাশাপাশি হাসপাতাল চত্বরে যে সমস্ত আগাছা ছিল সেই আগাছা কেটে সরিয়ে ফেলা হয়েছে। একেবারে হাসপাতাল চত্বর সমগ্র এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া হয়েছে। তবে প্রশ্ন উঠছে যে সংবাদ মাধ্যম খবর করবে, তারপরেই কেন নড়েচড়ে বসবে প্রশাসন? আগে থেকে কেন তাদের নজর এড়িয়ে এই ধরনের আবর্জনা ছড়াচ্ছে? এই প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে। তবে হাসপাতাল এবং পুরসভার এই উদ্যোগে খুশি রোগী, পরিজন, রোগীরা এবং স্থানীয় বাসিন্দা সকলেই, কারণ তারা জানাচ্ছেন হাসপাতালে আসা হয় রোগ জীবাণু থেকে মুক্তি পাওয়ার জন্য। একদমই, এবং সেখানে এসে যদি সংক্রমণ শরীরে নিতে হয় এই ধরনের আবর্জনা থেকে, তা সেটা তো একেবারেই কাম্য নয়। অনেক ধন্যবাদ দেবব্রত। আগে আমি এসে দেখেছিলাম যে এত অপরিষ্কার, আর এখানে যে টিকিট কাউন্টার এখানে বসে থাকতো একটা বিশাল দুর্গন্ধ বের হতো। এখন এসে মনে হচ্ছে যে বাড়ির মতনই পরিষ্কার লাগছে। তো এখন খুব সুন্দর লাগছে, গ্যাস গন্ধ কিছুই নাই, মনে হচ্ছে সবখানেই বসা যাবে। নিউজ 18 বাংলাকে অনেক ধন্যবাদ। কিছুদিন আগে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি এবং জেলা হসপিটালের সামনের পরিবেশকে নিয়ে ওনারা যে খবর তুলেছিলেন, সেই খবর দেখানোর পরে হসপিটাল কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নিয়েছেন, পরিবেশকে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন। এতে রোগী সহ রোগীর আত্মীয় স্বজনের অনেক সুবিধা হয়েছে। এখন বর্তমানে হসপিটালের পরিবেশ ঝাঁ চকচকে হয়েছে, আগের তুলনায় এখন পরিষ্কার ভালো দেখা যাচ্ছে। সব আবর্জনা নিয়ে চলে গেছে। হ্যাঁ, আবর্জনা নিয়ে চলে গেছে। দেখতে পাচ্ছেন আবর্জনা? না, আবর্জনার কাছাকাছি জায়গায় নেই, পরিষ্কার আছে। হসপিটাল চত্বর পরিষ্কার যত থাকবে তত ভালো।